প্রাণ ঢালা উৎসবে বারবার আলো আশা ভালোবাসা মিশে একাকার। অবশেষে পুজোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় পড়তে শুরু করেছে হোর্ডিং। কুমোরটুলিতে চলছে চরম ব্যস্ততা। শুরু হয়েছে ফটোগ্রাফারদের আনাগোনাও। অনেকে আবার শপিংও সেরে ফেলেছেন। পুজোর আর কাটায় কাটায় মাত্র 1 মাস বাকি, আর কয়েকদিনের মধ্যেই আবার রাত জাগা শুরু হবে। টেলিভিশনে বেজে উঠবে প্রাণ ঢালা উৎসবে বারবার, আলো আশা ভালোবাসা মিশে একাকার। হ্যাঁ, এটাই আমাদের দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো যে কার্নিভেল হয়ে চলেছে তার বয়স প্রায় 300 বছর। আজকের এই ভিডিওতে এই 300 বছরের জানা অজানা অনেক কথা নিয়েই আলোচনা করব। আসলে ভারতের স্বাধীনতা আন্দোলন তথা স্বদেশী আন্দোলনের সাথে দুর্গাপুজোর একটা ওতপ্রোত যোগাযোগ ছিল। সেটা সুকিয়া স্ট্রিটের পাশে মাতৃমন্দির লেনের পুজো হোক কিংবা শ্যামপুকুর স্ট্রিটের পুজো, প্রত্যেকটা পুজোই কিন্তু জাতীয়তাবোধের গর্ভ থেকেই উঠে এসেছিল। একই কথা বর্তায় টালা বারোয়ারি কিংবা বাগবাজারের পুজোর ক্ষেত্রেও। প্রত্যেকটা পুজোই স্বাধীনতা আন্দোলনের হাতছানিতেই এসেছিল। শোনা যায় বাগবাজার সর্বজনীনের পুজোর একসময় সভাপতি ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। দুর্গাপুজোর মধ্য দিয়েই তখন প্রবাহিত হচ্ছিল স্বাধীনতা আন্দোলনের চাহিদা। বলা চলে দুর্গাপুজোর বাঙালির সামাজিক উৎসব হয়ে ওঠার শুরু কিন্তু এই সময় থেকেই। শোনা যায় পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে হারানোর পর স্বয়ং রবার্ট ক্লাইভ মা দুর্গার প্রার্থনা করতে চেয়েছিলেন। শোভাবাজারের নবকৃষ্ণ দেব ছিলেন সে সময় ক্লাইভের ব্যক্তিগত সচিব। তার বাড়িতে দুর্গাপুজোয় স্বয়ং ক্লাইভ আমন্ত্রিতও ছিলেন। তাই কলকাতার পুরনো ইতিহাস ঘাটলে জানা যায় শোভাবাজার রাজবাড়ির পুজোটা কিন্তু আসলে কোম্পানির পুজো হিসেবেই চিহ্নিত ছিল। স্বদেশী আন্দোলনের ব্যাপ্তি বাড়াতে এই উৎসবই বিপ্লবীদের কাছে হাতিয়ার হয়ে ওঠে। সকলের জন্য পুজো, এই ধারণা নিয়েই গোটা কলকাতা জুড়ে শুরু হলো সর্বজনীন দুর্গোৎসব। বাগবাজার সর্বজনীন থেকে আহিরিটোলা সর্বজনীন, হাতিবাগান নবীনপল্লী থেকে টালা বারোয়ারি, প্রত্যেকটা পুজো ছিল আদতে সর্বসাধারণের জন্য, জনগণের জন্য। আমরা আজকে কলকাতার এরকম কিছু সার্বজনীন দুর্গোৎসবের ইতিহাস নিয়ে আলোচনা করব। 106 বছর বয়স হলো শিকদার বাগান সর্বজনীনের। শতবর্ষ পেরিয়েও আজও স্বদেশী গন্ধ লেগে আছে এই পুজোতে। 1911 সালে ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ইতিহাস গড়ল মোহনবাগান ক্লাব। ঠিক তার পাশের পাড়া শিকদার বাগান সর্বজনীনে 1913 সালে শুরু হলো সার্বজনীন দুর্গোৎসব। তারপর থেকে আজ অবধি একটুও ছেদ পড়েনি এই পুজোতে। সান্যাল পরিবার, দাস পরিবার আর দত্ত পরিবার, মূলত এই 3টি পরিবারের পৃষ্ঠপোষকতাতেই শুরু হলো সার্বজনীন দুর্গোৎসব। একসময় এই পুজোর সঙ্গে জড়িয়েছিলেন স্বয়ং ছবি বিশ্বাস। পরে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মতো ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন এই শতাব্দী প্রাচীন পুজোর সঙ্গে। আজ পর্যন্ত ঘট পুজো হয়নি, কোনোদিন 106 বছরের পুজোতে ছেদও পড়েনি। শোনা যায় শিকদার বাগানের পুজোর প্রতিমাকে বিসর্জন দিতে গিয়ে নাকি অন্যান্য প্রতিমাকে রাস্তা ছাড়তে হয়। এরকমই গৌরবময় ইতিহাস বয়ে বেড়াচ্ছে শিকদার বাগানের দুর্গাপুজো। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে যে নামটা না বললেই নয় সেটা হলো বাগবাজার সর্বজনীন। 1919 সালে প্রথমবার এই পুজো হয়। নেবুতলা লেন এবং বাগবাজার স্ট্রিটের সংযোগস্থলে সরকার হাউসে প্রথমবার এই পুজো অনুষ্ঠিত হয়েছিল। পরপর 3 বছর এখানেই পুজো হয়। 1929 সালে প্রথমবার বর্তমানে যেখানে বাগবাজার সর্বজনীন পুজোটা হয় সেখানে পুজো চলে আসে এবং পুজোর নাম হয় বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো। এই সময় থেকেই স্বদেশী আন্দোলন তথা স্বাধীনতা আন্দোলনের ধ্যান ধারণা এই পুজোর সাথে জুড়ে যায় এবং শুরু হয় পুজোর পাশাপাশি মেলা। পুজোর সভাপতি দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় কলকাতার তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসুকে অনুরোধ করেন এখানে মেলা আয়োজনের অনুমতি দেওয়ার জন্য। সুভাষচন্দ্র বসু সেই অনুমতি দিয়েও দেন। তার সঙ্গে দেন 500 টাকা চাঁদা। এই সময় থেকেই চলে আসছে আমাদের সকলের প্রিয় বাগবাজার সর্বজনীন। 1838 এবং 1839 সালে
এই পুজোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র সেন, সন্তোষ কুমার দত্তর মতো মানুষ দীর্ঘদিন বাগবাজার সর্বজনীনের পুজোর সঙ্গে যুক্ত থেকেছেন। প্রত্যেক দিন বদলাতে থাকা আমাদের এই প্রিয় শহরটাতে আজও দুর্গাপুজো চিরকালীন। আজও জাঁকজমকভাবে পালিত হয় প্রত্যেকটা দুর্গাপুজো। তাই দুর্গাপুজো কিন্তু চিরকালীন। বাঙালি আজও বাংলা নতুন ক্যালেন্ডার পেয়ে দুর্গাপুজোর তারিখটায় চোখ মেলাতে ভুল করে না। তাই প্রত্যেক দিন আমরা দিন গুনতে থাকি দুর্গাপুজোর। আজ হয়তো 1 মাস বাকি, আর কয়েকদিন বাদে পুজোটা চলেও আসবে। তাই বাঙালি দুর্গাপুজোটাকে সেই 300 বছর ধরে একইভাবে পালন করে আসছে। একইভাবে দিনও গুনে চলেছে, একইভাবে মিষ্টি খাওয়া হয়, একইভাবে পুজো চলে গেলে বাঙালি কেঁদে ফেলে। এটাই বাঙালি, এটাই বাঙালির দুর্গাপুজো।